আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এই শুভকামনা নিয়েই আজকে টেকনোলজির পক্ষ থেকে আমি শাহেদ সবুজ আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে iPhone X মডেলের একটি হ্যান্ডসেট রয়েছে। আর এই হ্যান্ডসেটটি কোনোভাবেই অন হচ্ছে না। আমি ফোনটি কাজ করার জন্য ইতিপূর্বে ডিসপ্লে প্যানেলটি সেপারেট করে রেখেছি। আর এই মুহূর্তে আমি মাদারবোর্ড থেকে ডিসপ্লে প্যানেলটি সম্পূর্ণরূপে আলাদা করে নেব। ডিসপ্লে প্যানেলটি আলাদা করার সময় অবশ্যই আমাকে সাবধানতার সাথে কাজ করতে হবে, যেন ডিসপ্লের যে ফ্ল্যাক্স রেবনগুলো রয়েছে সেগুলো আমি অক্ষত রেখে ভালোভাবে সেপারেট করতে পারি। আর এই মুহূর্তে আমি মাদারবোর্ডটি পুরোপুরি আলাদা করে নিয়েছি। আরেকটি বিষয়, iPhone X সিরিজের যে মাদারবোর্ডগুলো রয়েছে, এই মাদারবোর্ডগুলো কিন্তু স্যান্ডউইচ মাদারবোর্ড। আপনি ইচ্ছে করলেও এই মাদারবোর্ডগুলোতে কোনোভাবেই কাজ করতে পারবেন না। ফোনটিতে কাজ করার জন্য যে প্রথম স্টেপে যে কাজটি করতে হবে সেটি হলো মাদারবোর্ডটি সেপারেট করতে হবে। আমি মাদারবোর্ডের যে ভ্যালুটি রয়েছে ব্যাটারি কানেকশনে, সে ভ্যালুটি মেপে দেখলাম। মেপে দেখে আমি যে বিষয়টি বুঝতে পেরেছি যে ফোনটি শর্ট রয়েছে। এই ফোনটি মূলত শর্ট থাকার কারণেই ফোনটি কোনোভাবেই অন হচ্ছে না। আর এই মুহূর্তে আমি ফোনের যে মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডটি মূলত স্যান্ডউইচ। যেহেতু দুটো মাদারবোর্ডের কম্বিনেশনে একটি মাদারবোর্ড সংগঠিত হয়, আর সে কারণেই কাজ করার উদ্দেশ্যে যখন আমি ফোনটিতে কাজ করব, তখন কিন্তু অবশ্যই আমাকে মাদারবোর্ডটি সেপারেট করতে হবে। সেপারেট করা ছাড়া আইফোনের অধিকাংশ মাদারবোর্ড, লেটেস্ট যে মাদারবোর্ডগুলো রয়েছে, সেগুলো তো কিন্তু কোনোভাবেই কাজ করা পসিবল না। আর তারই ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে 180 ডিগ্রি হিট সেলসিয়াস ইউজ করে ফোনের যে মাদারবোর্ডের দুটো অংশ রয়েছে, দুটো অংশকে আমি বিভক্ত করে দিব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আইফোনের লেটেস্ট যে হ্যান্ডসেটগুলো রয়েছে, যে হ্যান্ডসেটগুলোতে অধিকাংশ হ্যান্ডসেটই যে মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডগুলো স্যান্ডউইচ। আর এই মাদারবোর্ডগুলো সেপারেট করা ছাড়া কিন্তু কোনোভাবে কাজ করা পসিবল না। আর যখন আমি মাদারবোর্ডগুলো সেপারেট করব বা দুটো অংশ পুনরায় আবার একত্রিত করব, তখন কিন্তু আমাকে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আইফোনের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো সেপারেট করার সময় দুটো অংশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কম্পোনেন্টস বা আইসি রয়েছে। সেই আইসিগুলো যদি ওভারহিট হয়ে যায় বা আমি যখন সেপারেট করার সময় যদি কোনোভাবে মাদারবোর্ড দীর্ঘ সময় আমার এই হিট মেশিনে থেকে যায়, তাহলে কিন্তু আমার মাদারবোর্ডের যে আনুষঙ্গিক যে কম্পোনেন্টসগুলো রয়েছে, সেই কম্পোনেন্টসগুলো কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। দেখা যেতে পারে যে অধিক হিটের কারণে মাদারবোর্ডের যে আইসিগুলো রয়েছে, আইসিগুলো আপনার ছেড়ে দিয়েছে বা ড্যামেজও হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। যার কারণে খুবই সাবধানতার সহিত এই কাজটি করতে হয়। যখন আমি মাদারবোর্ডটি সেপারেট করব, তখন খুবই সাবধানতা এবং কি মনোযোগ সহকারে এই মাদারবোর্ডের দুটো লেয়ারকে, পার্টিশনকে বিভক্ত করতে হবে। আর এই মুহূর্তে আমার হাতের হ্যান্ডসেটটির যে দুটো পার্টিশন বা লেয়ার ছিল, আমি দুটো অংশকে বিভক্ত করে নিয়েছি। আর এই মুহূর্তে আমি দেখব যে আমার হাতের হ্যান্ডসেটের যে দুটো লেয়ার রয়েছে, মূলত কোন লেয়ারটিতে শর্ট রয়েছে এটি আইডেন্টিফাই করতে হবে। কারণ যখন দুটি অংশ একত্রিত ছিল, তখন আমি যখন ফোনটি রান হচ্ছিল না, যখন আমি ব্যাটারির ভ্যালু মেপে দেখেছি, তখন কিন্তু আমি দেখতে পেরেছি যে আমার হাতের হ্যান্ডসেটটির মূলত শর্ট রয়েছে, আর যে কারণে ফোনটি অন হচ্ছে না। আর এই শর্টটি রিমুভ করার জন্য যখন আমি বোল্ডস ইনজেক্ট করেছি, তখন আমি একটি বিষয় দেখতে পেরেছি যে আমার হাতের হ্যান্ডসেটে যে ওয়াইফাই আইসিটি ছিল, ওয়াইফাই আইসিটি হিট হচ্ছিল। আর ওয়াইফাই আইসিটি আমি রিপেয়ার করে পরবর্তীতে, ভিডিওটাই যেন লম্বা না হয়ে যায় সে কারণেই আমি জাস্ট আপনাদেরকে একটু ডেমো দেখানোর প্রসেস করে নিয়েছি যে মূলত এই হ্যান্ডসেটটিতে যে শর্ট কন্ডিশন ছিল, শর্টটি ছিল ওয়াইফাই আইসি থেকে। আর যে কারণেই আমি ওয়াইফাই আইসিটি রিপেয়ার করে, এক কথায় আইফোনের লেটেস্ট যে হ্যান্ডসেটগুলো রয়েছে, এই হ্যান্ডসেটগুলোতে যদি আপনি ওয়াইফাই আইসি চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে কিন্তু একটি লম্বা প্রসেস হয়ে যায়। কারণ এখানে ম্যাক অ্যাড্রেস রয়েছে, সেগুলো পুনরায় আপনাকে ক্যালকুলেট করতে হবে। যে কারণেই আমি ভিডিওর অধিকাংশ
পার্টি আমি ডিলিট করে দিয়েছি বা কেটে দিয়েছি, শর্টকাট করে নেওয়ার চেষ্টা করেছি। আমি ওয়াইফাই আইসিটি রিপেয়ার করার পর পুনরায় আমি দুটো মাদারবোর্ড আবার অ্যাটাচ করে নিয়েছি। আর এই মুহূর্তে আমি এই মাদারবোর্ডটি পুনরায় ব্যাটারি কানেকশন করে ডিসপ্লে প্যানেলের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখব যে আমার হাতের হ্যান্ডসেটটির ইতিপূর্বে যে প্রবলেমটি ছিল, ডেড কন্ডিশন, সেই প্রবলেমটি সলভ হয়েছে কিনা, আর এই মুহূর্তে আমার হাতের হ্যান্ডসেটটি অন হয় কিনা। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয়, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি ডিসপ্লে প্যানেলটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতেছি। সংযুক্ত হওয়া শেষ হয়ে গেলে আমি ইউএসবি চার্জিং কেবলটিকে ইনপুট করব। ইনপুট করে দেখব যে আমার হাতের হ্যান্ডসেটটি কী কন্ডিশন। দেখুন, আমার হাতের হ্যান্ডসেটটি কিন্তু অন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।